আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপনার সিলিন্ডার পিস্টন নষ্ট হয়েছে, এটা কিভাবে বোঝা যায়। তো আমাদের মধ্যে অনেক নতুন মেকানিক আছেন যারা এই জিনিসটা বুঝেন না যে সিলিন্ডার পিস্টন এটা নষ্ট হয়েছে নাকি এটা ভালো আছে। তো এটা অনেকেই বুঝেন না। তো এটা আপনারা কিভাবে বুঝবেন যে আসলে এই পিস্টনটি বা এই সিলিন্ডারটি নষ্ট হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি। তো নতুন মেকানিক যারা হবেন ইনশাল্লাহ কাজ শিখবেন, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখন আমি দেখাচ্ছি অনেকেই আছেন মোবিল খাওয়া শুরু হয়েছে ইঞ্জিনে, তো অনেকেই বলেন কি সিলিন্ডার পিস্টন চেঞ্জ করে নিন, মোবিল খাওয়া ঠিক হয়ে যাবে। তো এখানে শুধু যে আপনার সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে গেছে সে কারণে মোবিল খেয়ে নিচ্ছে, এটা কিন্তু নয়। তো এখানে আপনি দেখতে হবে কোন জিনিসটি নষ্ট হয়েছে, যেটা নষ্ট হয়েছে শুধু এই জিনিসটি চেঞ্জ করতে হবে। তো আমাদের এই বিষয়গুলো আগে জানতে হবে। তো আমরা যে কোনো ইঞ্জিন যখন খুলবো, যেমন মনে করুন ইঞ্জিনে মোবিল খাচ্ছে, তখন আমরা এটা খুলতে হবে, খুলে দেখতে হবে যে আমাদের কোন জিনিসটি নষ্ট হয়েছে, পিস্টন নষ্ট হয়েছে নাকি সিলিন্ডার নষ্ট হয়েছে নাকি রিং নষ্ট হয়েছে। তো মোবিল কিন্তু আমাদের তিনটি কারণে খেয়ে থাকে ইঞ্জিন। প্রথমত হচ্ছে আমাদের পিস্টন নষ্ট হয়ে গেলে, এরপরে সিলিন্ডার নষ্ট হয়ে গেলে, রিং নষ্ট হয়ে গেলে। তো এই তিনটি জিনিসের মধ্যে আপনার আগে দেখতে হবে যে আমাদের তিনটি জিনিসের মধ্যে কোন জিনিসটি নষ্ট হয়ে গেছে। তো এখন যদি আমি শুধু মোবিল খাওয়ার জন্য আমার পুরো সেট এনে নেই, তো সেক্ষেত্রে কি হবে, যারই কাজ করবেন সেই মালিকের লস হয়ে যাবে। তো বিশেষ করে খুলে আমরা আগে দেখতে হবে সেই ইঞ্জিনের কোন জিনিসটি নষ্ট হয়ে গেছে। তো যদি দেখা যাচ্ছে যে একটি জিনিস নষ্ট হয়েছে, তাহলে তো ওই মালিক বেঁচে গেলেন, ওনার এক্সট্রা যে খরচা ছিল ওইটা থেকে উনি বেঁচে যাবেন। তো বিশেষ করে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, তো মনে করুন এই যে আমার হাতে আছে একটি পিস্টন। তো এটা হচ্ছে কি আমাদের পিস্টনের যে বেইজ আছে, এটা হচ্ছে আমাদের বেইজ। তো আমাদের সাইড ক্লিয়ারেন্সও করতে হয়, বেইজ দেখতে হয়। আর এই যে দেখুন এখানে আমাদের যে গ্রুপগুলো আছে এখানে, তো এটা কিন্তু RX গোল্ডের একটি পিস্টন। তো এই যে আমার কাছে একটি এল কাট রিং আছে। তো অনেকেই জানেন না যে এল কাট রিং কীভাবে হয়। তো এই যে দেখুন এল কাট রিং ঠিক এইভাবে, আর যেটা প্লেন এই যে এই ওয়েল কন্ট্রোল রিং, এটা হচ্ছে কি আমাদের আই কাট রিং। এই যে, তো আশা করি বুঝতে পেরেছেন এল কাট রিং এবং আই কাট রিং কীভাবে হয়। তো আমি প্রথমত এই যে রিংটি আমি এই পিস্টনের গ্রুপে ঠিক এইভাবে বসাবো। এই যে আমি বসিয়েছি। আপনারা যখন নতুন পিস্টন কিনে আনবেন এটা দেখে আনতে হবে, বর্তমানের পিস্টনগুলোতেও কিন্তু এটা সমস্যা পাওয়া যাচ্ছে। তো আমরা এভাবে রিং বসাবো, এখানে বসিয়ে দেখবো এখানে কতটুকু আমাদের সাইড ক্লিয়ারেন্স আছে বা কতটুকু গ্যাপ হচ্ছে, এভাবে নাড়াচাড়া দিতে হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই রিংটি একদমই ঢিলা হয়ে গেছে, এখানেও ঢিলা আছে। তো এই যে এই গ্রুপটি কিন্তু ভালো আছে, এই জায়গাতে তেমন একটা আপনার ঢিলা হচ্ছে না। তো এখানে শুধু এই জিনিসটি দেখলে হবে না, আপনি পিস্টনের মধ্যে নতুন একটি রিং তুলবেন। আমি একটি রিং আপনাদেরকে তুলে দেখাচ্ছি, ধৈর্য সহকারে দেখুন। তো বুঝতে পারবেন যে আসলে আপনার পিস্টন নষ্ট কি না। এই যে দেখুন আমি এখানে রিংটি তুলে নিলাম। তোলার পরে আমি যদি রিংটি ভিতরের দিকে চেপে দেই, দেওয়ার পরে এই যে দেখুন আমার যে রিংটি কতটুকু ভিতরে ঢুকে গেছে, সেক্ষেত্রে বুঝতে হবে আমার এই পিস্টনে কিন্তু দ্রুত মোবিল হওয়া শুরু হয়ে যাবে, এই পিস্টনে কিন্তু আমার কাজ হবে না। এই যে দেখুন প্রায় 100টা পরিমাণ রিং ভিতরে ডেবে গেছে, এটা কিন্তু আপনি নতুন রিং দ্বারা বুঝতে পারবেন। তো এই পিস্টন কিন্তু খারাপ হয়ে গেছে, এটার ভিতরে এই যে রিং কতটুকু ভিতরে। তো এখানে 4টি গ্রুপ আছে, তো 4টি গ্রুপের মধ্যে যে কোনো 2-1টি গ্রুপ খারাপ থাকবেই। তো আপনারা এভাবেই পিস্টন দেখবেন যে আসলে এটা কতটুকু ভিতরে ঢুকে গেছে রিং। এরপরে আপনার সাইড ক্লিয়ারেন্স দেখবেন, এই যে সাইড রিং বের করে দেখবেন যে কতটুকু প্লে হচ্ছে। তো এভাবেই আমাদের পিস্টন চেক আপ করতে হয় যে আমাদের পিস্টন কতটুকু। আর যখন আপনি নতুন পিস্টন দেবেন, এভাবে রিং দেবে ভিতরের দিকে চাপ দিলে দেখুন এই সমান, এই যে আপনার পিস্টনের গ্রুপে আর রিংয়ে একদম সমান স্ট্রেইটভাবে এখানে বসবে, ভিতরে যাতে না যায়। এভাবে দেখতে হবে, তাহলে বুঝবেন আমাদের পিস্টন ভালো আছে। তো আশা করছি আপনারা এ বিষয়ে জানতে পারলেন। এখন আমরা যাব সিলিন্ডারের বিষয়ে, যে আসলে সিলিন্ডার কীভাবে দেখতে হবে।
এই যে দেখুন এখানে আমাদের 4 HP একটি সিলিন্ডার। তো এই যে সিলিন্ডার এটা কিন্তু ভালো, এটা সিলিন্ডারটি ভালো। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সিলিন্ডার খারাপ হয়ে গেছে, আপনারা এটা বুঝবেন কীভাবে। তো এই যে আপনি যখন ইঞ্জিনটি খুলবেন, খোলার পরে এই জায়গায় এই যে টপ সাইডে, এই টপ সাইডে আপনার অত্যন্ত বেশি ময়লা থাকবে। তো আগে আপনারা পুরনো রিং দিয়ে জায়গাকে ভালো করে ঘষে নেবেন, একদম ভালো করে ক্লিন করার পরে আপনারা ভিতর থেকে ঠিক এইভাবে আঙ্গুল টেনে আনবেন, এনে এভাবে ঘষবেন। ঘষে দেখবেন যে এখানে কোথাও আপনার হাতের মধ্যে কোনো ধরনের উঁচু নিচু ধরা পড়তেছে কিনা। তো যদি দেখেন যে আপনার এখানে কোথাও উঁচু নিচু হয়ে আছে, আপনার এই সাইড উঁচু থাকবে সব সময়, আর ভিতর সাইড নিচু থাকবে, হাতের মধ্যে আটকে আটকে আসতেছে, তাহলে বুঝবেন আপনার এই সিলিন্ডারটি খারাপ হয়ে গেছে। আর যখন আপনি দেখবেন যে সম্পূর্ণ একদমই কোনো ধরনের উঁচু নিচু নাই, একদমই ফিনিশিং হয়ে আসতেছে, কোনো ধরনের উঁচু নিচু হচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এই সিলিন্ডারটি ভালো আছে, শুধু রিং দিয়ে দিলেই হবে বা পিস্টন দিয়ে দিলেই হবে। তো এভাবেই আমাদের এগুলা বুঝতে হবে বা চেক করতে হয়। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো এখান থেকে বুঝতে পেরেছেন। তারপরে আমাদের এই যে পিস্টনের যে সাইড ক্লিয়ারেন্স দেখতে হবে, এই যে আমাদের বেজ আছে, আপনারা লার্নারের ভিতরে এভাবে প্রবেশ করাবেন। তারপরে আপনারা এভাবে আলতো করে আগে দেখবেন পিস্টনে কতটুকু প্লে হচ্ছে, ভিতরে সাইড ক্লিয়ারেন্স দেখতে হবে। পিস্টনের যে বেজ আছে এটা যদি দেখেন যে প্লে আছে, তাহলে বুঝবেন আপনার পিস্টন হয়ে আছে বা আপনার লাইনার হয়ে আছে। লাইনারে যদি এভাবে দেখেন যে এখানে কোনো ধরনের উঁচু নিচু নাই, সেক্ষেত্রে শুধু পিস্টন ভিতরে গিয়ে এভাবে প্লে হচ্ছে, তাহলে বুঝবেন আপনার পিস্টন খারাপ। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন বিষয়, আমরা কিভাবে বুঝবো যে আসলে একটি ইঞ্জিনের সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে গেছে। তো এই ভিডিওটিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই আছেন ইঞ্জিনের সব কিছুই মোবিল খাওয়ান শুরু হয়ে গেছে, তখন বলেন যে সব কিছু চেঞ্জ করতে হবে, আপনার সিলিন্ডার পিস্টন সেট পুরো নিয়ে আসে। তো সেক্ষেত্রে একটা মালিকের লস হয়ে যায়। তো আমার যারা নতুন কাজ শিখতেছেন আপনাদেরকে আমি চেষ্টা করেছি যে আসলে কিভাবে এই জিনিসগুলো বুঝতে হয়। তো আপনারা যারা আমার ভিডিও দেখে মোটামুটি কাজ শিখতেছেন, তো আপনাদেরকে আমি কখনোই চাইবো না যে আপনারা ভুল কোনো ধরনের কাজ করুন, আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। তো এখন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।